ভালো আছি, চলো সবাই বাড়ি যাই। এই বলে সবাই বাড়ি চলে আসলো। বিকাল বেলার টাইম গো, কুফা শহরে এলান হয়েছে হানি বিন উরওয়াকে গ্রেফতার করে জেলখানায় বন্দি করা হয়েছে। একটাই কারণ, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দিয়েছে বলে। এই খবরটা ইমাম মুসলিমের কানে পৌঁছে গেল। আমাকে বাড়িতে জায়গা দিয়েছে বলি আহলে বাইতের প্রেমিক হানি বিন উরওয়াকে গ্রেফতার করে জেল দিয়ে দেওয়া হয়েছে, জেলখানায় বন্দি করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কবিরা। ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের টাইম চলে এলো। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কচি কচি দুটা বেটার সঙ্গে আছে গো, হানি বিন উরওয়ার বাড়ি থেকে মাগরিবের আগে আগে পার্সোনাল ভাবে আলে নবীর প্রেমিক একটা আর ছিল বাবা, যার নাম কিতাবে লেখা আছে কাজী শরীফ। ওই কাজী সাহেবের বাড়িতে দুইটা বেটাকে পৌঁছে দিলেন আমার ইমাম মুসলিম, আর তালোয়ারটা নিজের কভারে ভরে নিয়ে ইমাম মুসলিম বলেন, আল্লাহ কপালে যা আছে হবে, তবে নামাজটা জামাতের সঙ্গে আদায় করি। এই বলে হানির বাড়ি থেকে ইমাম মুসলিম বেরিয়ে গেলেন বাবা। বেরিয়ে কুফার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গেলেন। মসজিদ ভরালো, আমার ইমাম মুসলিম মুসাল্লায় দাঁড়িয়ে ইমাম হয়ে নামাজ পড়াতে লাগলেন বাবা। মসজিদ পূর্ণ ভর্তি মুক্তাদিতে ইমাম মুসলিম ফরজ 3 রাকাত মাগরিবের নামাজ পড়ালেন। ডানে সালাম বামে সালাম ফিরিয়েছেন। যেমনই সালাম ফিরিয়েছেন দেখতে পাওয়া গেল মসজিদের মধ্যে একটাও মুক্তাদি দেখতে পাওয়া যাচ্ছে না। ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এই লোকগুলো গেল কোথায়? জমিন ফেটে নিচে গেল না আসমানে আল্লাহ তুলে নিলেন? নামাজ পড়তে লাগলাম, মসজিদ ভরা লোক, আর সালাম ফিরাতে না ফিরাতে লোক নাই একটাও। গেল কোথায়? চিন্তা ভাবনা করলেন। ইমাম মুসলিম ভাবলেন যে আল্লাহ যা হওয়ার হলো, আর নিজের নামাজটা তো পূর্ণ করি। সুন্নত নফল যা পড়ার পড়লেন, দোয়া দরুদ করলেন। নামাজ থেকে ফারিগ হয়ে ইমাম মুসলিম মসজিদ থেকে বেরোচ্ছেন, দেখছেন একটা লোক উজুখানাতে বসে উজু করছে। আমার ইমাম মুসলিম দাঁড়ান, দেখি লোকটাকে জিজ্ঞাসা করবো কোথায় গেল লোকগুলো। লোকটা উজু করে দাঁড়ালো। হ্যাঁ রে ভাই, আল্লাহর বান্দা বলতো মসজিদ ভরা লোক সব কোথায় গেল? বলে হুজুর আপনি জানেন না? বলে কি, কোথায় গেল? বলে একটাও নাই, সব বাড়ি চলে গেছে। হ্যাঁ বাড়ি চলে গেছে মানে? আরে কারো বাড়িতে কি আগুন লেগে গেছে? একটা শরীয়তের মশলা আছে বাপ, আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, জামাত চলছে, আর যদি শুনতে পেয়ে যান জোরে চিৎকার হচ্ছে গ্রামে যে অমুকের বাড়িতে আগুন লেগে গেছে, তো জামাত ছেড়ে যাওয়ার হুকুম আছে। তাই আমার ইমাম মুসলিম জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কারো বাড়িতে কি আগুন লেগে গেছে? তো বলছে না। তো কেন পালালো? বলে হুজুর আপনি জানেন না? বললে কি জানবো বল। বলে হুজুর মাগরিবের জামাত আরম্ভ ছিল, জারি ছিল, এহেন অবস্থায় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সরকারি লোক এই মসজিদের পার্শ্বে দিয়ে মাইকিং করতে করতে গেল, বলতে বলতে গেল যে ইমাম হোসেনের চাচাতো ভাই ইমাম মুসলিমকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের গলা কেটে তাদের বাড়ির গেটে টাঙিয়ে দেওয়া হবে। হুজুর গো, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেবে না বলে সবাই মসজিদ থেকে পালিয়ে গেছে। আমার ইমাম হোসেন ইমাম মুসলিম বললেন, ভাই রে তুই কেন আছিস? তুইও চলে যেতিস। বলে হুজুর সত্যি কথা, আমিও চলে যেতাম, কিন্তু আসল কথা হলো এটা যে আমি জামাত পাইনি, জামাত ফেল, নইলে আমিও চলে যেতাম। আমার ইমাম মুসলিমের চোখে পানি এলো, আল্লাহ গো সত্যিকারে কুফার লোকেরা আমাকে ধোঁকা দিয়ে দিল। ইমাম মুসলিম সন্ধ্যা বেলাতে মাগরিব পড়ে বাবা মসজিদের গেট থেকে বেরোলেন, রাস্তায় নামলেন। যেমনই রাস্তায় নেমেছে ডান দিকে বাম দিকে বাড়ি আর বাড়ি আছে বাবা। আমার ইমাম মুসলিম লক্ষ্য করছেন, আল্লাহ কোনো বাড়ির দরজা খোলা নাই, সমস্ত বাড়ির দরজা বন্ধ। সন্ধ্যাবেলার টাইমে কোনো বাড়িতে আপনার আলো বাতি জ্বলে না, লাইট লণ্ঠন জ্বলে না, চারাক জ্বলে না।
ইমাম মুসলিম চিন্তা করলেন, আল্লাহ এই শহরে আমার যে আপন বলে কেউ নাই, কার বাড়িতে যাব, কোথায় আমি যাব? মা গো, ও বোনেরা গো, আলে নবীকে ডেকে কুফার লোক সত্যিকারে ধোকা দিয়ে দিল বাবা। আমার ইমাম মুসলিম চিন্তা করছেন, আল্লাহ আমার যা হবে হবে, আমি যে মা ফাতেমার বেটাকে চিঠি লিখে ডেকে নিয়েছি, হুজুর যেন কুফাতে না আসে। মা বোনেরা, ইমাম মুসলিম রাতের বেলাতে ডানে বামে তাকাতে তাকাতে বাবা ফাইসলা লিনের আল্লাহ, দুই নজর যেদিকে যাবে চলে যাব। একটা রাস্তা ধরে চলতে আরম্ভ করেছেন বাবারা, মা বোনেরা গো। চলতে চলতে টাইম তো কেতাবে লেখা নাই, তবে আনুমানিক বলি 10টা 11টা বেজে গেছে। রাতটা বেশি হয়ে গেল, রাস্তায় কোনো লোক দেখতে পাওয়া যায় না। আমার ইমাম মুসলিম রাস্তা ধরে হাঁটছেন, ডানে বামে কোনো লোক নেই, সামনে পিছনে লোক নাই, কোনো বাড়ির দরজা খোলা নাই, আলো বাতি জ্বলে না। আমার ইমাম মুসলিমের হুলকুম শুকিয়ে গেছে, একটু পানির দরকার পড়েছে, পিপাসা লেগেছে, তৃষ্ণা পেয়েছে বাবা। ইমাম মুসলিম এই বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দিচ্ছে, লোকগুলো জেগে আছে কিন্তু কথা বলে না। বাম দিকে একটা বাড়িতে গেলেন, ওই বাড়ির দরজায় আওয়াজ লাগালেন, লোক তো জেগে আছে কিন্তু কথা বলে না। এই করে মাঝে মধ্যে বাড়ির দরজাগুলোতে আওয়াজ দিচ্ছেন, কেউ কথা বলে না, সবাই জেগে আছে বাবা। ইমাম মুসলিম চিন্তা ভাবনা করতে করতে ওই একটু আর আগে গেলেন বাবা। দূর থেকে দেখতে পাওয়া গেল একটা মেয়ে মানুষ একটা বারান্দাতে বসে, বাড়ির গেটে বসে, একটা লণ্ঠন হাতে নিয়ে বাবা লণ্ঠনটাকে সামনে করে আলোটাকে বড় করছে, আর রাস্তায় মনে হচ্ছে কিছু খোঁজ করছে, দেখতেছে। আবার দেখা হয়ে গেলে আলোটাকে ছোট করে পিঠের পিছনে লুকিয়ে নিচ্ছে। ইমাম মুসলিম এক পা দুপা করতে করতে ওই মেয়েটার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। মেয়েটাকে ডাক দিচ্ছেন, ওগো আল্লাহর বান্দি, কে গো? কেতাবে যার নাম লেখা আছে বিবি তুয়া, তুয়া বিবি। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম মুসলিম বলছেন, আল্লাহর বান্দি ব্যাপার কি? একটা জিনিস বোঝা যায় না রে, তুমি আলোটাকে সামনে করছো আর মনে হচ্ছে কিছু খোঁজ করছো, আবার আলোটাকে পিছনে লুকিয়ে নিচ্ছ। ওই আল্লাহর বান্দি বলো তো, কেন তুমি এখানে দরজা খুলে বসে আছো? বলে, আল্লাহর বান্দা শোনো গো, আমার একটাই মাত্র ছেলে, নাম যার বেলাল। একটাই ছেলে, নাম হলো বেলাল। ছেলেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। প্রতিদিন ছেলেটা সন্ধ্যা বেলা চলে আসে বাড়িতে। আজকে রাত বেশি হয়ে গেল, বেটা আসে না। আমি এই জন্য মা দরজা খুলে বসে আছি, আমার বেটা কখন আসবে আমি দরজা লাগাবো। আমার ইমাম মুসলিম বলছেন, বেলালের মা, এ বিবি তুয়া বলো তো, বেটার জন্য বসে আছো বুঝলাম রে মা। এ আল্লাহর বান্দি রে, এ বিবি তুয়া, তবে আলোটাকে তুমি পিঠের পিছনে করে লুকিয়ে নিচ্ছ কেন? বলে, বাবা তুমি জানো না রে, এ কুফা শহরের অবস্থা ভালো নয়। কি হয়েছে মা? বলে, এ আল্লাহর বান্দা, আমি আলোটাকে পিছনে এজন্য করছি যেন আমার বাড়িতে ইমাম মুসলিম না আসতে পারে। আমার ইমাম মুসলিমের অন্তর ফেটে গেল রে বাবা। হাই রে জামানা, দাওয়াত যারা করলো তারাই ধোকা দিল। আমার ইমাম মুসলিম বলছেন, বেলালের মারে, এ তুয়া বিবি, একটা কাজ করতো আল্লাহর বান্দি। কি কাজ রে আল্লাহর বান্দা? বলে, বিবি তুয়া, আমার হুলকুমটা বড় শুকিয়ে গেছে রে, বড় তৃষ্ণা পেয়েছি রে বেলালের মা, আমাকে একটু পানি দাও। বেলালের মা বলল, আল্লাহর বান্দা মাফ করো,
যাও নিজের বাড়িতে গিয়ে পানি পান করবে, দেশের অবস্থা ভালো নাই, বাড়ি যাও বাবা। আমার ইমাম মুসলিম বললেন, বেলালের মা রে, আমার বাড়ি বহু দূরে আছে, একটু পানি দিলে ভালো হয়। বিবি তুয়া বলল, যখন এই কথা আছে তাহলে বসো, আমি পানি আনছি। বাড়ির দরজাতে ইমাম মুসলিম বসে গেলেন বাবা। বেলালের মা বাড়িতে গেলেন, এক লোটা পানি নিলেন বাবা, পানি নিয়ে আসলেন। আল্লাহর বান্দা নাও। হাজরাতে গেরামি আবার ইমাম মুসলিম বসে পানিটা পান করলেন। পানি পান করে বললেন, বিবি তুয়া নে রে, এই নে তোর পানি রে, এই পানির বর্তনটা নে রে। বেলালের মা বলল, আল্লাহর বান্দা তুমি পানি চাইলা, আমি পানি দিলাম, পান করেছো, এবার যাও বাবা নিজের বাড়ি চলে যাও। বলে মেয়েটা বাড়ির মধ্যে গেল, আপনার কি বলে বর্তনটা রাখার জন্য। বর্তন রেখে ফিরে আসছে, দেখছে লোকটা যায়নি, এখনো ওখানে বসে আছে। বেলালের মা বলল, আল্লাহর বান্দারে, কেন তুমি যাচ্ছ না রে? যাও নিজের বাড়ি যাও বাবা। আবার ইমাম মুসলিম বলছেন, বেলালের মা, এ বিবি তুয়া, আমি কোন বাড়ি যাব রে? এই বাড়িতে, এই শহরে আমার বাড়ি তো দূরের কথা, আমি একটা পা রাখবো এ মতো নিজস্ব কোনো জায়গা নাই রে বেলালের মা, আমি কোন বাড়িতে যাব? তাহলে আপনার বাড়ি কোথায় গো? বেলালের মাকে বলা হলো, এ বিবি তুয়া, আমার বাড়ি হলো নবীর সোনার মদিনাতে, আমার বাড়ি হলো সোনার মদিনাতে। আরে বিবি তুয়া, এজন্য আমি কার বাড়িতে যাব? তাহলে হুজুর আপনি বলুন তো নামটা কি গো? বলে, বিবি তুয়া রে, আজকে যার কারণে সারা কুফাবাসীর দরজাগুলো বন্ধ হয়েছে রে বেলালের মা, আমি হলাম সেই ইমাম মুসলিম। এ বেলালের মা, তবে একটা কথা তোরে বলে দি, আজকে তুমি আমাকে পানি পান করিয়েছো, আমি এ পানির বদলে তোমাকে কিছু দিতে পারলাম না রে বেলালের মা। আর একটা কথা বলি, যদি একটু বাড়িতে জায়গা দাও রে বিবি তুয়া, তাহলে কাল হাসরের ময়দানে আমার দয়ার নবীকে বলে তোমার জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দেব। বেলালের মা বলল, হুজুর মাফ করবেন, যখন এই মতো কথা গো, কোথাও যাওয়া লাগবে না, আপনি আমার মেহমান হয়ে যান, আপনি আমার বাড়ির মধ্যে আসেন হুজুর। সমস্ত বাড়ি ঘরের দরজা যে বন্ধ হয়ে গেছে, হুজুরকে নিয়ে যাওয়া হলো বাবা। বাড়ির মধ্যে পার্সোনাল কামরা যেটা ছিল, বেলালের মা সেখানে মাদুর বিছিয়ে দিলেন, বিছানা লাগিয়ে দিলেন বাবা। হুজুরকে পা হাত ধোয়ার জন্য পানি দিলেন, পানি নিয়ে পা হাত ধুয়ে হুজুর ঘরের মধ্যে বসলেন। বেলালের মা বাড়িতে যা খাবার ছিল থালাই করে নিয়ে গিয়ে হাজির হয়ে গেল। এই আল্লাহর বান্দারা, আমার ইমাম মুসলিমের সামনে খানা রাখা হলো, হুজুর খেয়ে নেন। আবার ইমাম মুসলিম বলছেন, বিবি তুয়া রে, খানার দিকে তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন, ইমাম মুসলিম, আল্লাহ সন্ধ্যার আগে বেটা দুটোকে, আমার বেটা দুটো মায়ের এতিম আছে, যাদের মা দুনিয়াতে বেঁচে নাই, আমি কাজী সাহেবের বাড়িতে পৌঁছে দিয়েছি, এখন রাতটা গভীর হয়ে গেছে, আমার দুইটা বেটা খানা খেলো কি না আমি ইমাম মুসলিম জানি না, আমি বাবা হয়ে কোন মনে কোন প্রাণে খাবার খাবো? ইমাম মুসলিম বললেন, বেলালের মা, আমাকে খাওয়ার লাগবে না রে বিবি তুয়া, যাও যাও খানাটা তুমি তুলে নাও। এই করে বাবা বেলালের মা খানা তুলে নিল আর বলল, হুজুর আপনি ঘর থেকে বেরোবেন না, আমি মাঝে মধ্যে আপনার কাছে আসব আর জিজ্ঞাসা করব, কোনো কিছু দরকার পড়লে আপনি আমাকে বলে দেবেন, আমি এটা এনে দেব, আপনি বাইরে যাবেন না হুজুর। এই বলে দরজাটা বাহির থেকে ভিড়িয়ে দিলেন। হে বেরাদার, এবার কিছুক্ষণ পর রাতের বেলাতে বেলাল বাড়িতে এলো, বিবি তুয়ার বেটা বাড়িতে এলো, বাড়িতে পা হাত ধুয়ে খাবার খেলো। রাতের মধ্যে দেখতে পাওয়া গেল মাঝে মধ্যে মা ওই পার্সোনাল রুমটার দিকে বাবা যাচ্ছে। বেলাল বলল, মা গো ব্যাপার কি, পার্সোনাল রুমের দিকে বারবার যাচ্ছ, কি আছে ওই রুমের মধ্যে? বেলালের মা প্রথমে না বলল, তারপরে একটা মাত্র বেটা
বারবার বলাতে বেলালের মা বলল, বেটা বেলাল রে, আমি তোকে বলবো, তবে আমার সঙ্গে ওয়াদা কর বেটা, তুই যেন কাউকে বলবি না। এ বেরাদার, বেলাল বলল, মা কাউকে বলবো না। অবশেষে বেলালের মা বলল, বেটা আজকে যে ইমাম মুসলিমের জন্য, মা ফাতেমার বাগানের ফুলের জন্য, নবী বংশের ফুলের জন্য, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে কুফাবাসীর সবাই বাড়ির দরজা বন্ধ করে নিয়েছে। বেটা বেলাল রে, মা ফাতেমাকে খুশি করতে হবে। হযরতে নবী পাককে খুশি করার কারণে আমি ইমাম মুসলিমকে নিজের বাড়ির মেহমান বানিয়ে নিয়েছি, বাড়ির মধ্যে জায়গা দিয়েছি। হুজুর ওই ঘরের মধ্যে আরাম করছে। আর বেটা কাউকে বলিস না রে। ঠিক আছে মা, কাউকে বলবো না। এই করে বাবা সকাল হলো। যেমনই সকাল হয়েছে, প্রতিদিন বেলাল যায় ডিউটিতে 9টাতে, আজকে 7টাতে বেরিয়ে গেল। মা বলছে, বেটা তাড়াতাড়ি কেন রে? বলে, বেটা মা গো, আজকে এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি মা, অফিসে কাজ বেশি আছে বলে। রে বাবারা, বেলালের মা গেটে দাঁড়িয়ে বেলালকে ইশারা করলো, বেটা রে খবরদার ওই খবরগুলো বলিস না, কাউকে বলবো না মা। এই বলে বেলাল বেরিয়ে গেল বাড়ি থেকে। 20-22টা লোক ঘোড়া নিয়ে চলে আসছে ইমাম মুসলিমকে খোঁজ করতে। রাস্তার মাঝে দেখা হলো বেলালে। বেলাল বলছে, ওগো তোমরা কোথায় যাবে? বলে, ইমাম মুসলিমকে খোঁজ করতে যাব। তো বেলাল লাগলো হাসতে, বলছে, যাও যাও। আরে যাও যাও মানে কি? বলে, যাও। খোঁজ করতে যাচ্ছ? বলে, হ্যাঁ খোঁজ করতে যাচ্ছি। বলে, যাও তোমরা। এখন 20-22টা তো দূরের কথা, পূর্ণ কুফার মানুষ লেগেও খোঁজ করে মুসলিমকে পাবে না। তো লোকগুলো বলল, বেলাল তার মানে হলো তুই জানিস যে মুসলিম কোথায় আছে? তো বেলাল বলে না। লোকগুলো বলল, বেলাল দেখ, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক তুমিও আর আমরাও, বলো কোথায় আছে ইমাম মুসলিম, বলবে কি না? বেলাল বলল, হাসতে হাসতে বলছে, জানি কিন্তু বলবো না। কত বড় বেকুব! জানি কিন্তু বলবো না। আরে কেন বলবি না? তো বলছে, এজন্য বলবো না যে আমার মা আমাকে বলতে নিষেধ করেছে। আচ্ছা বলেন, বলতে বাকি রাখলো। এই জন্য বলবো না যে আমার মা আমাকে বলতে নিষেধ করেছে। লোকগুলো বলল, বেলাল রে, তার কারণ তার মানে হলো এটা স্পষ্ট হয়ে গেল যে ইমাম মুসলিম তোদেরই বাড়িতে আছে। বেলাল বলল, হ্যাঁ আছে, তবে তোমরা যাও যাও, আমি খবরটা দিলাম, এই কথা যেন আমার মা জানতে না পারে যে আমি বেলাল তোমাদেরকে বলেছি। এ বাবারা, 20-22টা লোক ঘোড়া নিয়ে চলতে আরম্ভ হলো। আচ্ছা 20-22টা লোক যদি রাস্তা দিয়ে ঘোড়ার পিঠে চেপে যায়, 20-22টা লোক ঘোড়া যদি একসঙ্গে চলে, 20টা ঘোড়া যদি হয়, যদি 20টাই হয়, তো 4 কুড়ি কত হয়? 80। 80টা পা ঘোড়ার একটা শব্দ হবে কিনা? একসঙ্গে চলছে, খটখট খটখট করে একটা শব্দ হচ্ছে। বাবা, ইমাম মুসলিম বেলালের বাড়িতে বিবি তুয়ার ঘরের মধ্যে আরাম করছেন। বাবা জেগে আছেন, কানটা জাগ্রত অবস্থায়, চোখটা খোলা আছে, বুঝতে পারা যাচ্ছে একটা দল ঘোড়া চলে আসছে। আওয়াজটা আসে আস্তে আস্তে নিকটে চলে আসছে। আমার ইমাম মুসলিম শুয়েছিলেন, উঠে বসে গেলেন। বাবা ওনার তালোয়ারখানা কোমর থেকে খুলে আপনার বালিশের নিচে রাখা ছিল 3 থেকে 3.5 কেজি ওজনের তালোয়ার রে বাবা। ওই তালোয়ারটা বের করে ইমাম মুসলিম বালিশের উপরে রাখলেন, আর মনে মনে ভাবছেন, আল্লাহ আমাকে সত্যিকারে যদি ইবনে জিয়াদের লোক ধরতে আসে, তাহলে এই তালোয়ার খানা আজকে কাজে লাগিয়ে দেব। এ বেরাদার, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে আছেন, তালওয়ার হাতে নিয়ে বসে গেছেন, তৈরি হয়ে গেছেন। আর বলতে বলতে ওই 20-22টা ঘোড়া নিয়ে সৈন্যগুলো এসে বেলালের মায়ের বাড়িখানা ঘেরাও করে নিল। বেলালের মা, এদিকে গেটে আসো। বেলালের মা গেটে আসলো। কে গো? বলে সরকারি লোক। বলে, বেলালের মা রে, তোদের বাড়ি, তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম আছে? বেলালের
মা বলল কে বলল? তারা বলল কে বলল জানার দরকার নাই, একটা কথা বলো, হ্যাঁ এবং না এর মধ্যে উত্তর দাও যে আছে কি না এ কথাটা বলো। বেলালের মা চিন্তা করলো, আল্লাহ জীবনে মিথ্যা কথা বলিনি, মিথ্যা বলা লোককে আল্লাহ পছন্দ করে না, নবী ভালোবাসে না, আর আজকে যদি সত্যি কথা বলে দিই তাহলে আলে নবীকে বাড়িতে জায়গা দিয়ে গাদ্দারি করা হবে, ধরিয়ে দেওয়া হবে, তখন আল্লাহর কাছে জবাব দিব কি? আর মিথ্যা বললে আল্লাহ ভালোবাসেন না। তবে চিন্তা ভাবনা করে বেলালের মা মনে জেনে আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ আজকে জেনে বুঝে একটা মিথ্যা কথা বলবো, আর একটা মিথ্যা বলার কারণে আপনি যদি আমাকে জাহান্নামের আগুনে পুড়ান গো আল্লাহ, আমি পুড়তে রাজি আছি, আলে নবীর সঙ্গে গাদ্দারি করতে রাজি না। বেলালের মা ফয়সালা নিল, না বলতে যাবে, জবান থেকে বেরোবে না, যেমনই না বলতে যাবে রে বাবা, ওই দিকে ইমাম মুসলিম দরজা খুলে দিলেন, বিবি তুয়া না বলিও না রে, একেবারে এক বাক্যে বলে দাও যে হ্যাঁ আছে। হুজুর আপনি কেন বেরোলেন? বলে বেলালের মা, না বলে কাউকে বাঁচানো যায় না, আল্লাহ রাখলে কেউ মারতে পারবে না, আর আল্লাহ নিলে কেউ বাঁচাতে পারবে না, সরে যা বেলালের মা, আমি তালওয়ার কাজে লাগিয়ে দিই। যেমনই গেটটা খুলেছে বাবা, 20-22টা লোক একসঙ্গে বেলালের মায়ের বাড়িতে ঢুকে গেল, আঙিনাতে ঢুকে গেল, তালওয়ার চলতে লাগলো। আমার ইমাম মুসলিম কেমন হামলা করেছে বাবা, এত বাঘের মতো গর্জনে হামলা করেছেন, 20-22টা লোক একেবারে ঘাইল হয়ে গেল, একেবারে নাকাম হয়ে গেল, তারা সবাই থরথরিয়ে গেল। ইমাম মুসলিম একাই সবটাকে কমজোর বানিয়ে দিল। আল্লাহু আকবার কবীরা। দেখলো অবস্থা ভালো নয়, কিছুটা লোক ছাদে চড়ে গেল, ইট পাথর চালাতে লাগলো, আগুন জ্বালিয়ে আগুনের শোষা ফেলতে লাগলো। এ বিরাদার বাবারা ভাইরা, ইমাম মুসলিম দেখলো না এ মতো করে থাকা যাবে না। অবশেষে ইমাম মুসলিম দেখলো বাইরে যে লোকগুলো ছিল ইবনে জিয়াদের সৈন্যরা ছিল, আমার ইমাম মুসলিম গেট দিয়ে বাবা বেরিয়ে বাইরে গিয়ে তাদের প্রতি হামলা চালিয়ে দিল। কিন্তু ইমাম মুসলিম বড় চতুর চালাক লোক গো, ইমাম হোসেনের চাচাতো ভাই হযরতে আকিলের বেটা। এ বেরাদার, একটা কামবাখাত, একটা বাদবাক দুষ্ট দুরাচার আমার ইমাম মুসলিমের পেশানিতে গিয়ে মাথাকে লক্ষ্য করে তালওয়ার চালাচ্ছে বাবা। মা বোনেরা, এমন ভাবে তালওয়ারটা চালালো, তালওয়ারটা চালানোর টাইমে আমার ইমাম মুসলিম দেখে নিয়েছেন, যেমনই বাবা দেখে ফেলেছেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে দাঁড়িয়ে তালওয়ার চালাচ্ছিলেন একটু মাথাটা পিছনে করে নিলেন। যেমনই মাথা পিছনে করতে যাবেন বাবা, কপালটা বেঁচে গেল, কিন্তু তালওয়ারের আগাখানা গিয়ে লাগবি তো লাগ, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরকার ঠোঁটে লেগে গেল। মা বোনেরা গো, যেমনই তালওয়ারের আগাখানা উপরকার ঠোঁটে লেগেছে, হুজুরের উপরকার ঠোঁটটা কেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, দুটা ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার কবীরা। নিচের ঠোঁটটাও জখমি হয়ে গেল, মানে কেটে গেল। আর কিতাবে লেখা আছে আমার ইমাম মুসলিমের আপনার দাঁত মোবারক ওই তালওয়ারের আঘাতে দুইখানা দাঁত শহীদ হয়ে মাটিতে পড়ে গেল। ইমাম মুসলিমের রক্তে রক্তাক্ত হয়ে গেল বাবা, জামা কাপড় দাড়ি মোবারক গুলো ভিজে গেল। আবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তালওয়ার চালাচ্ছেন বাবা। আল্লাহু আকবার কবীরা। এহেন অবস্থাতে আমার ইমাম মুসলিমকে একজন সৈন্য ডাক দিয়ে বলল, ওগো ইমাম মুসলিম, তোমাকে আমান দিলাম। তারা দেখলো মুসলিমকে কাবুতে আনা যাবে না, তাকে আপনার কি বলে কমজোর করা যাবে না। আলে নবী আছে, আওলাদে আলী আছে। আল্লাহু আকবার কবীরা। ইমাম মুসলিম বলল, তখন বলছেন ইমাম মুসলিম, ওগো কুফার লোকেরা, আমার সঙ্গে ধোঁকাবাজি কথা বলিও না। তোমরা আমান দিচ্ছি বলছো, কিন্তু আমার মনে হয় না, ভরসা হয় না যে আমান দিচ্ছ। আমান দিচ্ছি মানে বন্ধ করছি যুদ্ধ, আর লড়বো না, আর মারপিট করবো না, একে
বলে আমান দেওয়া। এ বেরাদার, আমার ইমাম মুসলিমকে তারা বলল, ও ইমাম মুসলিম, তোমাকে আমান দিলাম, এটা সত্যি কথা, আর মারধর হবে না, আর ঝগড়া হবে না, মারপিট আর করব না। অবশেষে ইমাম মুসলিম বাবা একটা দেয়ালে হিলান দিয়ে দিলেন। সোনার মদিনার দিকে নিজের মুখটাকে ফিরিয়ে আমার নবীর সোনার মদিনার দিকে বাবা আমার নবীকে ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনের আশা মনে থেকে গেল, আর সোনার মদিনা যাওয়া হলো না, আপনাকে আর সালাম জানাতে পারলাম না, রাউজার চালিতে চুমা দেওয়া আর হয়তো হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের পরোয়া করি না, আপনি দোয়া করেন হুজুর, আমার মা ফাতেমার বেটা হোসেন ইবনে আলী যেন মক্কা থেকে কুফাতে না আসে। এ বেরাদার, আমার ইমাম মুসলিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে, আপনার নাতি হুসাইনের প্রেমে প্রয়োজন হলে মুসলিম গলা দেবে, ভয় করে না, জাহান্নামকে ভয় আমরা করব না। যার জন্য বাংলা কবি বহুদিন পূর্বে লিখেছিলেন, বাপ জানেন কি? ওরে ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ওরে নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তোরি রে, নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তোরি রে, তাই তো বসে আরাম করি পাইব নদীর কুল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ওরে জান্নাতের ওই হুরো পরি আমায় নেবে বরণ করি রে, জান্নাতের ওই হুরো পরি আমায় নেবে বরণ করি রে, গলাই দেবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম মুসলিম বাবা তালোয়ারটাকে নিজের কভারে ভরে নিলেন। ঠিক আছে ভাই,
তোমরা যখন বলছো আমান দিলাম, আমার ইমাম মুসলিম বাবা দাঁড়িয়ে গেলেন। এ বেরাদার, আমার ইমাম মুসলিমের কাছে এসে তারা দাঁড়ালো আর বলল, সত্যিকারে আমান দিলাম গো, আর মারপিট হবে না, যুদ্ধ হবে না। ইমাম মুসলিম আবারও বলছেন, কুফার লোকেরা, এই ইবনে জিয়াদের সৈন্যরা, দেখো তোমরা আমান দিয়েছো, যার জন্য আমি তালওয়ার কভারে ভরেছি রে, নইলে আমি এখন তালওয়ার কভারে ভরতাম না, তোমাদেরকে যুদ্ধ করার সারটা মিটিয়ে দিতাম। অবশেষে বলতে বলতে বাবা একটা ঘোড়া এনে হাজির করা হলো। বলে, ইমাম মুসলিম, আপনাকে গ্রেফতার করা হলো। বলে, কোথায় যাওয়া লাগবে? বলে, চলো ইবনে জিয়াদের দরবারে। আমার ইমাম মুসলিম বাবা ঘোড়ায় চেপে গেলেন। ঘোড়ায় চাপা অবস্থায় আমার ইমাম মুসলিম যেমনই ঘোড়ায় চাপতে যাবেন বাবা, এই অবস্থায় হুজুর থেকে লুকিয়ে কোমর থেকে তালওয়ার খানা টেনে নেওয়া হয়েছে। ইমাম মুসলিমের তালওয়ার টেনে নিল। তারা চুরি করলো বাবা, কিন্তু ওনার নজর থেকে বাঁচতে পারেননি গো। সঙ্গে সঙ্গে ইমাম মুসলিমের জবানে বেরোচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সৈন্যগুলো বলল, ওগো ইমাম মুসলিম, ঘোড়ায় চাপার দোয়া এটা না, বা ঘোড়াতে বসার দোয়া এটা না, এটা মুসিবতের সময় পড়ে, এটা কিছু হারিয়ে গেলে পড়ে, কোনো আপনার খারাপ খবর শুনলে পড়ে, আপনি এখন কেন পড়লেন? ইমাম মুসলিম বলছেন, ইবনে জিয়াদের সৈন্যরা আমাকে পাগল ভেবো না, জানো রে, এই কুফাতে আসার পরই আমার সঙ্গে যারা ছিল সবাই সঙ্গে ছেড়ে দিয়েছে, শুধুমাত্র আমার তালওয়ারটা ছিল আমার সঙ্গের সাথী হয়ে। এহেন অবস্থায় আমার থেকে লুকিয়ে তোমরা ভাবছো আমি বুঝতে পারিনি, আমার কোমর থেকে তোমরা তালওয়ার টেনে নিয়েছো। আমি ইমাম মুসলিম বুঝতে পেরে গেছি। এবার আমি ইন্না লিল্লাহ কেন পড়লাম জানো? বলে, কেন গো? বলে, যার তালওয়ার খানাও তোমরা টেনে নিয়েছো, তাহলে আমার সঙ্গের সাথী আর কিছুই থাকলো না রে। তার মানে হলো এটা, আমি মুসলিমের উপরে মুসিবত আসতে আর দেরি নাই রে। আমি এই কারণে ইন্না লিল্লাহ পাঠ করেছি। বাবারা, এই করে ইবনে জিয়াদের দরবারে আমার ইমাম মুসলিমকে হাজির করা হলো। ইবনে জিয়াদ বলল, যাও জেলখানাতে বন্দি করে দাও, আগামীকাল সকাল বেলাতে সরকারি টাইম অনুযায়ী তাকে বের করে আদালতে হাজির করা হবে, কথা হবে। বাবা ঠোঁটটা যে কেটেছে, দাঁত শহীদ হয়েছে, নিচের ঠোঁট কেটেছে, কোনো মেডিসিন নাই, কোনো ট্যাবলেট নাই, কোনো মলম নাই, সিলাই নাই। আমার হুজুরকে জেলখানার মধ্যে বন্দি করে দেওয়া হয়েছে। সারা রাত ইমাম মুসলিম বাবা ওই জেলখানার মধ্যে আল্লাহর ইবাদত করছেন, তাসবিহ তাহলিল করছেন, নবীর প্রতি দরুদ পাঠ করছেন। চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে। আল্লাহ গো, আমি আমার জানের পরোয়া করি না, তবে আমার মা ফাতেমার বেটা যেন না আসে, আল্লাহ আপনি রাস্তা থেকে ফিরিয়ে দিয়ে, আর যদি না বেরিয়েছেন আল্লাহ গো, আপনি দয়া করে হুজুরকে বেরোতে দিয়েন না, যেন হুজুর মক্কাতেই থাকেন। এই দোয়া করছেন সারা রাত। এ বেরাদার, সকাল হলো, সরকারি টাইম অনুযায়ী আমার হুজুরকে নিয়ে গিয়ে হাজির করলো ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদ বলল, এই ইমাম মুসলিম, তোমার জন্য দুইটা অপশন। কি? বলে, তুমি হুসাইনকে ছেড়ে দাও, ইয়াজিদকে মেনে নাও, এটা একটা। আর যদি তুমি মেনে নাও ভালো কথা, আর কোনো গল্প নাই। আর না মানলে, ইয়াজিদের নামে মুরিদ না হলে, তাহলে দুনিয়া ছাড়ার জন্য তুমি তৈরি হয়ে যাও, বাঁচো না হলে মরো, দুটার মধ্যে একটা। এটাই রাস্তা, এটাই অপশন। বলো, তুমি কি হুসাইনকে ছাড়বে, ইয়াজিদের মুরিদ হবে? তো হযরতে ইমাম মুসলিম বলছে, ইবনে জিয়াদ, ঠিক আছে, ইয়াজিদকে মেনে নেব, হুসাইনকে ছেড়ে দেব, তার আগে একটা শর্ত আছে। ইবনে জিয়াদ খুব খুশি। শর্ত কি হতে পারে? ইবনে জিয়াদ ভাবলো 5 লাখ টাকা চাইবে, মন্ত্রী কোটাতে অভাব নাই, দিয়ে দেব। ভাবলো না হলে বলবে দুটা দেশে দুটা শহরের মালিক হব, মন্ত্রী হব, বানিয়ে দিব।
হুসাইনকে ছাড়তে হবে। ইবনে জিয়াদ হাসতে হাসতে জিজ্ঞাসা করলো, মুসলিম তোমার শর্ত কি তাহলে বলো। ইমাম মুসলিম বলছে, ইবনে জিয়াদ শোনো, হুসাইনের নানার মতো যদি ইয়াজিদের নানা হয়, হুসাইনের বাবার মতো যদি ইয়াজিদের বাবা হয়, হুসাইনের মায়ের মতো যদি ইয়াজিদের মা হয়, হুসাইনের ভাইয়ের মতো যদি ইয়াজিদের ভাই হয়, এক কথাই বলি হুসাইনের ঘরানার মতো যদি ঘরানা হয়, তাহলে আমি ইমাম হুসাইনকে ছেড়ে ইয়াজিদের মুরিদ হয়ে যাব। ইবনে জিয়াদ বলল, অসম্ভব, কোনদিন হতে পারে না। বলে কেন? বলে হুসাইনের নানা হলো বিশ্ব নবী, সমস্ত নবীদের ইমাম। হুসাইনের নানার মতো জীবনে কোনোদিন কাহারু নানা হবে না। হুসাইনের বাবা হলো শেরে খোদা, আল্লাহর ঘরে যার জন্ম। হুসাইনের বাবার মতো কাহারু বাবা হবে না। হুসাইনের মা হলো জান্নাতি মেয়েদের রানী, জান্নাত রানী ফাতেমা। পৃথিবীতে কাহারু মা জান্নাতের রানী আর হবে না। হুসাইনের বংশ এমন একটা বংশ, যেই বংশের নাম কোরআনের পাতায় বংশর নাম হলো কুরাইশ বংশ। এ বেরাদার, হুসাইনের বংশের মতো বংশ হবে না। ইমাম মুসলিম বলল, ইবনে জিয়াদ যখন বংশের মতো বংশ হবে না, মা বাবার মতো মা বাবা হবে না, নানার মতো নানা হবে না, ভাইয়ের মতো ভাই হবে না, আমি ইমাম মুসলিম ইমাম হুসাইনকে ছাড়াও হবে না। আমি ছাড়তেও পারলাম না। ইবনে জিয়াদ রাগে রাগান্বিত হলো, চোখ লাল হয়ে গেল। বড় জাল্লাদ, খাতারনাক লোক ছিল বাবা। এই জাল্লাদ নিজের সিংহাসনে বসে জাল্লাদকে অর্ডার করলো, যা ইমাম মুসলিমকে পাড়ার শেষে নিয়ে যা, দালানের ছাদে উঠা। ছাদে উঠিয়ে দাঁড় করে তালওয়ার দিয়ে গলা থেকে মাথাটা আলাদা করে দে, ইমাম মুসলিমকে শহীদ করে দে। অর্ডার হয়ে গেল। কিন্তু বাবা এখানে অনেকটা টাইম লাগবে, আমি এখানে আবার কাটছি, আমি বলে কাটছি, কারণ আপনার জীবনী শোনা লোক আছে। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দালানের ছাদে যাওয়ার পূর্বে মুআজ্জাজ ওই গভর্নর হাউসে দাঁড়িয়ে বলেছিলেন, ওগো ইবনে জিয়াদের লোকেরা, ইবনে জিয়াদ শোনো গো, আমার তিনটা কথা শোনো, আমাকে শহীদ করবে, করে দাও, কোনো কথা নাই, আমি দ্বিধা করব না। বলে কথাটা কি? বলে আমি এই কুফাতে আসার পরে 700 দিরহাম টাকা দেনা করেছি, ধার করেছি, ঋণ করেছি, আমার ওই ঋণটা পরিশোধ করে দিও। দ্বিতীয়টা কি? বলে দ্বিতীয় হচ্ছে, আমি এখানে আসার পরে ইমাম হুসাইনে পাককে চিঠি লিখে মক্কা থেকে কুফাতে ডেকেছি। আমার শহীদের পরে হুজুর যদি চলে আসেন, তাহলে ওনাকে দয়া করে ফিরে মক্কা যেতে বলিয়েন, যেন কুফাতে না থাকেন। আর যদি না আসে, তাহলে দুই একটা লোককে পাঠিয়ে দিয়ে রাস্তা থেকে ওনাকে ফিরিয়ে দিয়েন, যেন কুফাতে না ঢুকে। আচ্ছা, 3 নম্বর কথা কি? আমার ইমাম মুসলিম বললেন, এ ইবনে জিয়াদ শোনো গো, আমার 3 নম্বর শর্ত হলো এটা, আমার কথা হলো এটা, যে আমার শহীদের পরে আমার দেহখানাকে তোমরা একটা কবর বানিয়ে দাফন করে দিও, জানাজাটা পড়ে নিও। বাবারা, ভাইয়েরা, কত বড় হারামখোর ইবনে জিয়াদ গো! এ মুআজ্জাজ, রূহ কেঁপে যাবে মুসলমানের নামে কলঙ্ক করে বাবা, জাহান্নামের খড়ি। ওই ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম গো, তোমার দুটা কথা চিন্তা ভাবনা করব, একটার গ্যারান্টি দিলাম না। বলে কি চিন্তা ভাবনা করবেন? বলে 700 দিরহাম টাকা যেটা দেনা করেছো পরিশোধ করব কিনা ভাববো, আর আপনার হুসাইনকে কুফাতে আনবো না ফিরাবো, ওটা চিন্তা ভাবনা করব। তবে তোমার শহীদের পরে তোমার কবর হবে কিনা তা গ্যারান্টি নাই। কত বড় হারামখোর! মুসলমানের শহীদের পরে বলছে কবর হবে কিনা, জানাজা হবে কিনা গ্যারান্টি নাই। ইবনে জিয়াদ বলছে। আল্লাহ আমার ইমাম মুসলিমকে
অবশেষে বাবার হাতটা ধরে নিয়ে যাওয়া হলো পাড়ার শেষে ছাদের উপরে, দালানের উপরে। ইমাম মুসলিম দাঁড়িয়ে গেছেন, জাল্লাদ তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে। ইমাম মুসলিম বলছেন, ভাই জাল্লাদ একটু দাঁড়া রে। কি হলো ইমাম মুসলিম? বলে, কাল থেকে এক ফোঁটা পানি পান করিনি, আমার ভিতরটা শুকিয়ে গেছে রে, শহীদ তো করে দেবে রে, একটু দয়া করে এক পিয়ালা পানি দে রে ভাই। জাল্লাদ বলল, না, পানি দেওয়া যাবে না। পাশে সরকারি লোক যারা ছিল তারা বলল, এখানে হুসাইন নাই, আর ইয়াজিদও নাই, ইবনে জিয়াদও নাই। সরকারি একটা রুলস আছে, কোনো মানুষকে সুলি হলে, ফাঁসি হলে তার শেষ ইচ্ছাটা পূর্ণ করে। গলা তো কেটে নেওয়া হবে, একটু পানি দিলে কি হবে, পানিটা দাও। ঠিক আছে, যখন দিতে বলছো তো দিচ্ছি। এই বলে ইমাম মুসলিমকে এক পেয়ালা পানি দেওয়া হলো। বাবা, ইমাম মুসলিম বসে গেলেন ছাদের উপরে, আর পানির পেয়ালাটা যেমন ঠোঁটে লাগিয়েছেন, বাবারা, ভাইরা, মা বোনেরা, ওই যে গতকালকের কাটা ঠোঁটটা বাবা, কোনো মলম নাই, ওষুধ নাই, যেমনই ঠান্ডা পানি কাটা জায়গায় লেগেছে, একেবারে তাজা তাজা রক্ত বেরিয়ে পানিতে মিলে গেল। আমার ইমাম মুসলিম পানির দিকে দেখলেন, রংটা পরিবর্তন হয়ে গেল গো। মা বোনেরা, ইমাম মুসলিম ভাবলেন, আল্লাহ, মুসলমানদের জন্য রক্ত খাওয়া নিষিদ্ধ, এই পানিতে রক্ত লেগে গেল, রক্ত লেগে রং পরিবর্তন হয়ে গেল। আমি এই পানিটা কোন মনে কোন প্রাণে পান করি? পানি আর পান করা হলো না, পানি টেনে নিলেন মুখ থেকে। এই ইবনে জিয়াদের সৈন্য সামন্তরালে পানি নেড়ে আর পানি পান করা হলো না। এবার তাড়াতাড়ি কর রে জাল্লাদ, আর দুনিয়ার পানি লাগবে না। আমি ইমাম মুসলিম দেখতে পাচ্ছি রে, আমার দয়ার নবী, মায়ার নবী রে, আমি মুসলিমের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন রে। এই ইবনে জিয়াদের লোক, তাড়াতাড়ি কর রে, আর দেরি করিস না রে। আল্লাহু আকবার। জাল্লাদ ইমাম মুসলিমকে দাঁড় করে তলোয়ার টেনেছে। আবার ইমাম মুসলিমের মনে একটা কথা পড়ে গেল। বাবা, কি কথা পড়লো জানেন? ইমাম মুসলিম বলছেন, জাল্লাদ রে, গলা কেটে নিবি, দাঁড়া, একটু দাঁড়া রে, আমাকে 2-4 সেকেন্ড টাইম দে রে। কি হলো মুসলিম, আবার কিছু লাগবে? বলে, না, কিছু লাগবে না রে ভাই। তাহলে কেন দাঁড়াতে বললি রে? বলে, জাল্লাদ রে, আজ থেকে 6 মাস প্রায় হতে চললো রে জাল্লাদ, আমি নবীর নাতি হুসেনের সঙ্গে সোনার মদিনা ছেড়েছি। মনে আশা ছিল রে জাল্লাদ যে আবার এই মক্কা মদিনার সফর শেষ করি, কুফার সফর শেষ করি, আবার নবীর সোনার মদিনাতে যাব রে, নবীর রওজা মোবারকে চুমা দেব, নবীর দরবারে দাঁড়িয়ে নবীকে সালাম জানাবো রে। তবে আমি আর নবীর সোনার মদিনাতে যেতে পারলাম না রে, এখানে দুনিয়া থেকে বিদায় নিব রে জাল্লাদ, একটুখানি দাঁড়া রে, আমি আমার দয়ার নবী, মায়ার নবীকে সালাম করে নি রে। সোনার মদিনার দিকে হযরতে ইমাম মুসলিম নিজের মুখটা ফিরিয়েছেন বাবা, আর আমার নবীকে জীবনের শেষবারের মতো ছাদের উপরে দাঁড়িয়ে সালাম জানাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর সোনার মদিনা আসা হলো না, এই গোলামের সালামটা কবুল করেন হুজুর, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছি গো, আমার শেষ সালামটা কবুল করে নেন। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, ইমাম মুসলিম কান্না করছেন আর সালাম জানাচ্ছেন। সালাম জানিয়ে নেওয়া হলো। ইমাম মুসলিম দাঁড়িয়ে গেছেন 60 হয়ে, হাতকে 60 করে দাঁড়িয়ে গেছেন বাবা। হযরতে মুসলিম বলছেন, জাল্লাদ, আর দেরি করিস না রে, আমি মায়ার নবীকে সালাম জানালাম রে, এবার দেরি করিস না, তাড়াতাড়ি নিজের কাজটা সেরে নে। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন 60 করে ছাদের উপরে। এই জাল্লাদ
ইবনে জিয়াদের বর্ডারে এসা জোরে তলোয়ারটা টানলো রে বাবা, এসা জোরে তলোয়ার টেনে তলোয়ার চালালো। একটা তলোয়ার মারাতে আবার ইমাম মুসলিমের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে ছাদের উপরে একটা ফুটবলের মতো বাবা টিড়িং করে পড়ে গেল। মা বোনেরা, ছাদের উপরে মাথাটা পড়ে গেল রে বাবা, আর দেহটা ছাদের উপরে পড়ে গিয়ে যেমন একটা মুরগিকে জবাই করে ছেড়ে দিলে তড়পাই রে বাবা, রক্তের উপরে ইমাম মুসলিমের দেহটা তড়পাতে লেগেছে। ওরে কুফার জাল্লাদেরা, ইমাম মুসলিমের দেহ তড়পানো দেখে, দৃশ্যটা দেখে রে বাবা, আসমানে সূর্য উঠেছিল, সূর্যের কিরণ দুনিয়াতে পড়ছিল। এই দৃশ্য দেখে সূর্য মুখটা লুকিয়ে নিল গো, কুফাতে অন্ধকার ছেয়ে গেল, বুঝতে পারা গেল আমার ইমাম মুসলিমের শাহাদাতে সূর্য বরদাস্ত করতে পারলো না গো, নিজের মুখখানাকে বাদলের মধ্যে গিয়ে লুকিয়ে নিল। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদের উপরে পড়ে তড়পাচ্ছে, আল্লাহর ফেরেশতারাও কান্না করছে রে বাবা। আজকে ইমাম মুসলিমের দুইটা বেটা কাজী সাহেবের বাড়িতে আরাম করছে বাবা, কিন্তু বাবা দুনিয়া ছেড়ে দিল, বেটাদেরকে খবর নাই গো, শুনবে তো কত কাঁদবে রে বাবা। এ মা বোনেরা, আজকে তো চতুর্থ রাত্রে বাবা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মাসে, ইয়ানিকে যেটা আমরা মাসে কুরবানি করে থাকি, কুরবানির মাস মাসটাকে জিলহজ মাস বলা হয়, বছরের শেষ মাস বলে রে বাবা। ওই জিলহজ মাসে আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তারিখে কুফা শহরে জামে শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করে গেলেন, শহীদ হয়ে গেলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বেরাদার, আজকে 4 নম্বর রাত্রি, আর একটা রাত্রি বাকি আছে, অনেক ঘটনা বাকি আছে বাবা। আমি 3টা লোককে বলবো, ইমাম হোসেনের মহব্বতে হযরতে ইমাম মুসলিম নিজের গলা কাটিয়ে দিল গো। আজকে 3টা লোককে বলবো, 2 সাইড থেকে 2টা মা বা বোন পাঠাবে, ছেলেদের মধ্যে একটা কোনো দাদা বা চাচা বা বাবা পাঠাবে, 500টা করে টাকা। 3টা লোক 3 তারিখের ওসিলা দিলাম, ইমাম মুসলিম হুসাইনের মহব্বতে গলা কাটিয়ে দিল রে বাবা। আজকে 500টা করে টাকা দেওয়ার কারণে 3টা আল্লাহর বান্দা বান্দিকে বলবো, পারবেন বাবা? কেউ তাড়াতাড়ি করেন তো, কিছুটা এগিয়ে দিব আজকে আবার, যদি পারেন তো তাড়াতাড়ি একটু করেন। একটা কোনো দাদা ভাই চাচা 500টা টাকা, কেউ একজন এদিক থেকে ডান দিক থেকে মা বোনদের মধ্যে থেকে একজন 500 টাকা, বাম দিক থেকে একজন কোনো মা বোন 500 টাকা, মাত্র 500টা করে টাকা পাঞ্জাতনের ওয়াস্তায়। দেখা যাক, আজকে 4 নম্বর রাত আছে, কোনো মা কোনো বোন 500টা টাকা আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলে বসে সবাই মিলে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ছেলেদের মধ্যে কোনো একটা জওয়ান ভাই, কোনো চাচা দাদা, কেউ যদি পারেন নিজের মা বাবার নামে হুসাইন পাকের মহব্বত দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা কার নাম জানেন? দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে, দুঃখে দুঃখী নীরবে, সুখেতে খুশি হবে, ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে, ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে।
মায়ের পাক কদমের নিচে জান্নাতেরই ঠিকানা, মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের কাছ থেকে দোয়া লিয়েন, দোয়া। একজন মা প্রেমিক মায়ের নামে 500 টাকা দেন তো, 3 নম্বর কলমটা হয়ে যায়। হ্যাঁ, নিজের মায়ের নামে। মা বেঁচে আছে, আল্লাহ যেন ভালো রাখে, আর যদি কবরে চলে গেছে তো আল্লাহ পাক আপনার মাকে যেন জান্নাতবাসী করেন। একটা লোক পারবেন না মায়ের নামে 500 টাকা দিতে? কেউ? কোনো দাদা, ভাই, চাচা, মা, বোন, কেউ? নিজের মায়ের নামে। দেখা যাক মা ইনারাও, কিন্তু ইনারাও তো মায়ের পেট থেকে হয়েছেন। হ্যাঁ, একজন কেউ বাস মায়ের দুয়ার আসার দেখে, মায়ের দুয়ার আসার দেখে। দেখে দেখে মাশাআল্লাহ 150 করে মেয়েরা 500 টাকা দিবে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন, এদিক থেকে কোনো একজন মা বা কোনো বোন এই বাচ্চাটাকে দেখে, মাসুদ ভাই এই বাচ্চাটা বললো যে কালকে একটা বড় আম্মা 500 টাকা দেবে, আলহামদুলিল্লাহ। জি নূর আলম, দেখে নাও ওদিক থেকে কে দিতে চেয়েছেন, যাও। সুবহানাল্লাহ, আল্লাহ ভালো রাখুন, দোয়া করব ইনশাআল্লাহ। তবে যখন কথা মুখ থেকে বেরিয়ে গেছে, ছেলেদের মধ্যে একজন কেউ নেই নিজের মায়ের নামে 500 টাকা দেবে? আল্লাহ আল্লাহ, দেখা যায় ছেলেদের মধ্যে কোন একটা জওয়ান ছেলে নিজের মায়ের নামে 500 টাকা আল্লাহর ওয়াস্তে দোয়ার জন্য দেবে। পারবে? পকেটে নাই, কালকে দিও। একটু হাত দেখাও তো যে কালকে মায়ের নামে 500 টাকা আমি দিয়ে দেবো, আজকে কথা দিলাম কালকে দেবো। পারবেন? মায়ের দুয়ার আসার দেখেন। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের সেবা করিলেন হযরত আওয়েশ কারানি, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। মায়ের সেবা করিলেন হযরত আওয়েশ কারানি, দেখলেন না হুজুরের চেহারা নূরানি। জুব্বা পেলেন প্রিয় নবীজির, জুব্বা পেলেন প্রিয় নবীজির, মায়ের দুয়াই 16 আনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবা 500 টাকা ভারী হলে 5টা লোক 100 করে দেন তো নিজে নিজের মায়ের নামে। এবং মস্তক মোবারকের ব্যাপারে কিতাবে লেখা আছে, একজন রাইটার তো বলছেন যে ইমাম মুসলিমের দেহর ব্যাপারে ইবনে জিয়াদকে জানা হলো, দেহটা কি করব? তো ইবনে জিয়াদ বলল, এই কমিটি ছেলেরা এসো না, টাইম অনেকটা হয়ে গেছে, তুমি এক কাজ করো, 2 দিকে মা বোনদের দিকে যাও আর ছেলেদের দিকে একজন যাও, 10 টাকা 20 টাকা যে যা পারো মা 150 করে শেষ দেওয়ার জন্য দিয়ে দাও তাড়াতাড়ি। আচ্ছা, নাম বলতে নিষেধ, আলহামদুলিল্লাহ। একজন কোন আল্লাহর বান্দি 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ছেলেরা ঘুরছে, আপনারা যা পারেন 10-20 দিয়ে দেন, কালকে শেষ, কালকে দান করবেন। আমি জানি যে শেষ রাতেই দান হয়। আর খুতবাতে মুহররমের লেখক লিখছে, আল্লাহু আকবার, কত নালায়েক, কত দুষ্ট, দুরাচার, বেরহম, দিলে চুল পরিমাণে দয়া হয়নি রে বাপ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটার উপরে
ইবনে জিয়াদ অর্ডার করলো, এই সৈন্যরা তোমরা যাও, ঘোড়া নিয়ে চলে যাও, আর দেহটার উপরে ঘোড়া চালিয়ে ক্ষত বিক্ষত করে চূর্ণ বিচূর্ণ করে ধুলাতে বালির সাথে মিলিয়ে দাও, মাটির সাথে মিলিয়ে দাও। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর না জানাজা হলো না কবর হলো, এমনি ধুলা বালুতে মিশিয়ে দেওয়া হলো। এত বড় দুষ্ট লোক। বাবারা ভাইয়েরা, একটা রাত সময় আর অনেক ঘটনা বাকি। কালকে প্রথমে মাইক ধরার সাথে সাথে ইনশাআল্লাহ তাআলা আমি